সাগুদানা দিয়ে অসাধারণ স্বাদের এই নাস্তার রেসিপিটা যদি কাউকে বানিয়ে খাওয়ান সে তো পছন্দ করবে এবং বাসার ছোট থেকে বড় সকলেই পছন্দ করে খেয়ে নেবে। স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তাই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা গাজর আর একটা আলু নিয়েছি। তা গাজরটাকে আর আলুটাকে আমি গ্রেট করে নিব। আজকের নাস্তাতে যে যে উপকরণগুলো আমি দিব সবগুলো এখানে আছে। মুরগির মাংসটাকে সিদ্ধ করে আমি ঝুরা করে নিয়েছি। এই নাস্তাটা বানানোর জন্য এখন আমি সাগুদানাটাকে গুঁড়ো করে নিব। আর আলুটা গ্রেট করে রেখেছিলাম, আলুটার গায়ে লবণ মাখিয়ে রেখে দিব, এতে করে আলুটা নরম হবে এবং কালো হয়ে যাবে না। তা সাগুদানার আটাটাকে এখন আমি ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। তা এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন। তা এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিব। আর এখানে পানির পরিমাণটা বেশি হলেও কোনো সমস্যা হয় না, কারণ সাগুদানার আটাতে পানিটা চুষে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে আর পরবর্তীতে দেখা যায় ডোটা শক্ত হয়ে যায়। তা আমি ফার্স্টে বুঝতে পারি নাই, পরে আবার পানি দিয়ে ভালো করে মুতে নিয়েছি। তো এখানে নাস্তাটা বানানোর জন্য আমি গ্রেট করা আলু, গাজর, পেঁয়াজের কলি আর মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া পাতা আর আদা রসুন পেস্ট করা দিয়ে দিব। এটা পরিমাণ মতন, স্বাদ মতন লবণ, চিলি ফ্লেক্স আর কালো গোলমরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, গরম মশলা আর সামান্য 2 ফোঁটার মতন দিয়েছি ভিনেগার আর দিছি সয়া সস, লাস্টে দিয়ে দিছি টমেটো সস। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে সব ধরনের সবজি আছে, দেখতেও অনেক কালারফুল আর খেতেও অনেক মজা হয়েছে। ভিডিওর এই পর্যন্ত এসেও যে সকল ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। বেলা হয়ে গেছে, এখন আমি একটা গ্লাস দিয়ে কেটে নিব। এর চেয়ে একটু বড় যদি গ্লাসটা হতো তাহলে আরও ভালো হতো। তা আমার বাসায় এর চেয়ে বড় আর গ্লাস ছিল না, তাই এই ছোটোটা দিয়ে কেটে নিয়েছি। এতে দেখতে একটু ছোট ছোট হয়েছে। তা 2 সাইড দিয়ে একটু পানি দিয়ে দিব, মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম। এখন আলতো হাতে 2 সাইড থেকে আঙ্গুল দিয়ে চেপে মুখটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে সিদ্ধ করার সময় মুখটা খুলে না যায় সেদিকে খেয়াল রেখে। তাই এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন একটা বড় পাতিলাতে আমি পানি দিয়েছি আর পানিটা ফুটে উঠেছে। তা একটা ঝাঁঝরি দিয়ে এখন একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তা ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে, জানি একটার সাথে একটা লেগে না যায় সেদিকে খেয়াল রেখে, কারণ নাস্তাটা যখন সিদ্ধ হয়ে যায় তখন একটু মোটা হয়ে যায়, আর একটার সাথে একটা যদি লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় উঠানোর সময় ছিঁড়ে যেতে পারে। তা আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি আর একটা সস বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।